আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐক্যর কোনো বিকল্প আছে? ঐক্যর তো কোনো বিকল্প নাই। ঐক্য যখনই হোক, যেভাবেই হোক, যাদের মাধ্যমেই হোক, ঐক্য মানেই হচ্ছে ডেভেলপ। অর্থাৎ ঐক্য মানে হচ্ছে একাধিক দল একত্রিত মিলিত হয়ে কাজ করা। তো যেহেতু একাধিক দল একত্রিত হবে, তার মানে অবশ্যই উন্নয়ন ভালো হবে। যখন কোনো একটা দল একা একা কোনো কাজ করে, তার চেয়ে যদি ঐক্যের সাথে মিলিত হয়ে কাজ করে, তাহলে অবশ্যই সেটা ভালো হয়। ইসলামিক দলগুলো অনেক দিন যাবত আমরা দেখতেছি যে একটি আরেকটার সাথে একটা সম্পর্ক খারাপ যাচ্ছে। চরমোনাই, আটরশি, শশিনা, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, পীরপন্থী, মাজারপন্থী, এ ধরনের অনেক পন্থী বাংলাদেশে আছে। আহলে হাদিস, আহলে সুন্নাহ। তো সবাই চাচ্ছে, এখন সাধারণ মানুষ, সাধারণ মুসলমানরা চাচ্ছে, আলেম সমাজ চাচ্ছে কিনা আমি জানি না, বর্তমান বাংলাদেশের সাধারণ মুসলমানরা চাচ্ছে সব আলেমরা একত্রিত হয়ে যাক। কিন্তু এই একত্রিত হওয়াটা কি আদৌ সম্ভব? চাইলে কি সেটা করা যায়? যদি একটা পার্টি এক পা আগায়, আরেকটা পার্টিকেও এক পা আগাইতে হবে, ন্যূনতম নিয়ম হচ্ছে কেউ এক পা আগাচ্ছে, আরেকজন দুই পা আগাবে, কিন্তু মিনিমাম তো এক পা আগাইলে আরেক পা আগাইতে হবে, এরকম তো হইতে হবে। কিন্তু সেটা দেখা যাচ্ছে যে এক পার্টি যদি এক পা আগায়, আরেক পার্টি দুই পা পিছায়। কিছুদিন আগে আপনি একটা বিয়ে দেখলেন, একটি বিয়েতে মুফতি আমির হামজা সেখানে ছিলেন, এবং তার পরক্ষণেই মামুনুল হক গিয়ে তার চোখ ধরলেন। কি চমৎকার একটি দৃশ্য, তাই না? আলেমরা যে এভাবে একজন আরেকজনের সাথে যে মহব্বত, এই মহব্বত তো আমাদের জন্য অত্যন্ত আনন্দের না? এই যে এখানে তারা মহব্বত করলেন, তারা ভালোবাসা দেখাইলেন, এতে এক ধরনের আলেম আবার অন্য আরেক পন্থীর আলেম, পাঁচকুল্লি আল্লাহ আলেম আব্দুর রহিম, মুফতি আব্দুর রহিম আল মাদানির ভাষায়, আব্দুর রহিমের ভাষায়, উনি হচ্ছেন পাঁচকুল্লি আল্লাহ আলেম। সেই আলেম কি বললেন? জামায়াতের সাথে এত মাখামাখি ভালো না, হিংসা। চিন্তা করছেন হিংসা কাহাকে বলে? মুফতি আমির হামজা আছে জামাতি লোক, আর মামুনুল হক হয়তো অন্য ধরনের লোক, হেফাজত, তাকে জামাতের সাথে যাইতে দেওয়া হবে না, এটা এই ধরনের পাঁচকুল্লিয়ারা এই ধরনের কথা বলছে। এখন আমি বর্তমানে যেটা দেখতেছি যে বাংলাদেশের পাঁচকুল্লিওয়ালারা বাদে মোটামুটি সবাই একটা লাইনে চলে আসছে। মানে পাঁচকুল্লিওয়ালারা চাচ্ছে ওরা উপরে থাকবে, সবাই ছোট, পাঁচকুল্লিওয়ালাদের চাইতে সবাই ছোট, পাঁচকুল্লিওয়ালারাই বড়। ওদের মনের ভিতরে এই ধরনের একটা হিংসা রয়ে গেছে, এই ধরনের একটা অহংকার, এই ধরনের একটা মেন্টালিটি ওদের ভিতরে কাজ করতেছে যে ক্ষমতায় আমরা যাব, আমাদের থেকে প্রধান হবে, আমরা রাষ্ট্রপ্রধান হব, আমরা প্রাইম মিনিস্টার হব, সব আমরা হব। ওদের চিন্তা ভাবনা, আমার মনে হচ্ছে, এটা ব্যক্তিগত মতামত, আমার মনে হচ্ছে এটা। কারণ অন্যান্য আলেমদেরকে তারা এভাবে কেন কটূক্তি করতেছে? এর আগেও আমি কয়েকটা ভিডিও করছি, আপনারা দেখছেন, যে দেখবেন যারা ভালো ভালো পজিশনে আছে, বা জামায়াত ইসলামের বিরুদ্ধে তারা কথা বলতেছে, সরাসরি কথা বলতেছে। খালেদ মাসুদ, তারা মাসুদের পক্ষে কথা বলতেছে, যেটাকে বাংলাদেশের কোনো আলেমই পছন্দ করে না। তো এই ধরনের কাজ কারবার তারা করে থাকলে, জামায়াতের বিরুদ্ধে তারা কথা বলতে থাকলে, তারা ঐক্য কিভাবে হবে? আমার যেটা মনে হয় যে ঐক্য চরমোনাইকে বাদ দিয়ে করা হোক। বাংলাদেশে যে অন্যান্য যে আলেম সমাজ, আলেমরা আছে, সকল আলেমরা একসাথে হয়ে চরমোনাইকে বাদ দিয়ে ঐক্য করা হোক। কারণ চরমোনাই হচ্ছে কুকুরের লেজ, ওটা সোজা হবে না, ওইটা কখনোই সোজা হবে না। ওটাকে ওখানে ঢুকাইলে আরো প্রবলেম হইতে পারে। সুদূর ভবিষ্যতে ইসলামী আইন জারি করতে গিয়ে, ইসলামী শাসন ব্যবস্থা চালু করতে গিয়ে আরো প্রবলেম হইতে পারে। কারণ চরমোনাই আওয়ামী লীগের দালাল। কেন আওয়ামী লীগের দালাল? এই যে আমরা দেখছি এর আগে মেয়র ইলেকশনে আওয়ামী লীগ অন্য কোনো পার্টি পায় না, মেয়র ইলেকশন করার জন্য কাউকে পাচ্ছে না, তখন এই চরমোনাই গিয়ে ইলেকশন করলো, ইলেকশন করে আওয়ামী লীগকে ইলেকশনে বৈধতা দিল। তার মানে ওরা আওয়ামী লীগকে সহযোগিতা করছে। বিগত 15 বছরে চরমোনাইয়ের কোনো লোক অ্যারেস্ট হয় নাই, প্রত্যেকটা জায়গাতে ওরা ওদের মতোই ছিল, ওদের ধর্ম ব্যবসাটা ঠিক চালায় গেছে। তার মানে বলাই যায় এটা সহজ, একদম সহজ বিষয়। যেহেতু চরমোনাই আপনার মেয়র ইলেকশনে যায়, এবং ওই যে জাতীয় পার্টিকে এখন অনেকে বয়কটের ডাক দিচ্ছে, কেন? অপরাধ একটাই, যে ফ্যাসিস্ট সরকারের আমলে জাতীয় পার্টি নির্বাচন করছে, আর চরমোনাইও নির্বাচন করছে। তার মানে এরা দুইটা একই। যদি জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের দালাল হয়ে থাকে, তাহলে অবশ্যই চরমোনাই আওয়ামী লীগের দালাল, কারণ দুজনেই নির্বাচন করছে। এই কারণেই এই সরকার, এই চরমোনাই চাচ্ছে না কোনো ঐক্য হোক। চরমোনাই চাচ্ছে ঐক্যটা ধ্বংস থাকুক, ঐক্য না হোক,
ওর কথাবার্তা চালচলন এরকমটাই মনে হয়।